সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। কয়েকদিন পরে দেখা হলো, তাই না? পড়ালেখা কেমন চলছে? অবশ্যই ভালো চলছে। আশা করি ভালো চলবে, কারণ মার্টিন লুথার কলেজ দিচ্ছে তোমাদের বেস্ট ক্লাসগুলো। সবাই মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করার চেষ্টা করো। আমি তোমাদের পড়িয়েছি ট্রান্সফরমেশন, মডিফায়ার পড়িয়েছি। আজকে প্রিপজিশন নিয়ে কথা বলবো। প্রিপজিশন তোমরা জানো, এটা অনেক প্র্যাকটিস করতে হয়। আর এখানে সবচেয়ে বড় কথা হলো, প্রিপজিশন শুধুমাত্র তোমার এই একাডেমিক ক্লাসের জন্যই দরকার পড়বে না। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো জব ক্ষেত্র বা যে কোনো পরীক্ষায় তোমার প্রিপজিশন থাকে। সো এটা খুব মনোযোগ সহকারে ক্লাস ফলো করতে হবে এবং তোমাকে বই থেকে প্র্যাকটিস করতে হবে। আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে যাচ্ছি। এটা নিয়ে বেশ কয়েকটা ক্লাসই নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের নিজেদের প্র্যাকটিস। তাহলে প্রিপজিশন আসলে কি একটু খেয়াল করো। প্রিপজিশন preposition is a part of speech. Preposition is a part of speech that indicates location, direction, action, direction, time of preposition আছে। that means অনেক কিছু এটা ইন্ডিকেট করে। usually use before nouns or pronouns, and it shows the relationship between the noun or pronoun, and other words of the sentence. সবাই বোর্ডের দিক খেয়াল করো। দেখো, প্রিপজিশন ইজ আ পার্টস অফ স্পিচ। তোমরা জানো পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে প্রিপজিশন হচ্ছে কি একটা, যেটা হচ্ছে পদান্বয়ী অব্যয়, যার বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। এখন preposition is a part of speech that indicates location, direction, time, etc. usually used before nouns or pronoun. তার মানে প্রিপজিশন তাহলে কিসের পূর্বে বসে? সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। and it shows the relationship between the noun and pronoun and other source of the sentence. এবং এটা নাউন প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডসের সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা বাংলায় বললে কিভাবে বলতে পারি? যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে
সেন্টেন্সে অন্য শব্দের সাথে এই নাউন এবং প্রোনাউনের সম্পর্ক স্থাপন করিয়ে দেয়, তাই হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন কি? পদান্বয়ী অব্যয়। এখন পদান্বয়ী অব্যয়, এটা অব্যয় যেটা বাংলায় কি বলে, আয় নেই, আয়ও নেই, ব্যয়ও নেই, যেগুলো, তাই না? আসলে প্রিপজিশন কয় প্রকার? আমরা যদি ক্লাসিফিকেশন করতে যাই, এর দেখা যাচ্ছে যে কার্যকারিতা অনুসারে হোক আর যেভাবেই হোক না কেন, আমরা যদি প্রিপজিশনের গঠন এবং কার্যকারিতা অনুসারে, কাজ অনুসারে যদি আমরা এর ক্লাসিফিকেশন করতে যাই, তাহলে প্রিপজিশন হচ্ছে 8 প্রকার। কয় প্রকার বলো তো? 8 প্রকার। খেয়াল করো সবাই, প্রিপজিশন হচ্ছে কয় প্রকার? 8 প্রকার। এক, সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন যে সকল প্রিপজিশন একটি মাত্র শব্দ দিয়ে গঠিত হয়, সেই সকল প্রিপজিশনকে সিম্পল প্রিপজিশন বলে। সিম্পল প্রিপজিশন বলে। তাহলে কয়টা শব্দ দিয়ে হবে? একটি মাত্র শব্দ দিয়ে যখন হবে সেটা হচ্ছে সিম্পল প্রিপজিশন। যেমন তোমরা জানো, সিম্পল প্রিপজিশন অনেকগুলোই একটি মাত্র শব্দ দিয়ে প্রিপজিশন হয়। যেমন আমরা বলতে পারি ইন, টু, অ্যাট ইত্যাদি, এগুলো তোমরা জানো। তাহলে এটা হচ্ছে সিম্পল প্রিপজিশন। এখানে একটু কথা বলে রাখি, একটা মিডল ক্লাস একটি ডিকশনারিতে বা অভিধানে প্রায় 60,000-এর মতো শব্দ আছে, যে শব্দগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যেই। তোমরা জানো পার্টস অফ স্পিচ কি? যখন কয়েকটা শব্দ পাশাপাশি বসে অর্থসম্পূর্ণ একটি ভাব প্রকাশ করে, তখন ওই অর্থসম্পূর্ণ ভাব, দ্যাট মিনস একটা সেন্টেন্স তৈরি করে। ওই সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে পার্টস অফ স্পিচ। যখন আমরা একটা শব্দ লিখি তখন সেটা শুধুমাত্র শব্দ, কিন্তু যখন আমরা সেন্টেন্সের মধ্যে লিখি তখন সেটা কোনো না কোনোভাবেই পার্টস অফ স্পিচের মধ্যে। যাই হোক না কেন, এই বিষয় নিয়ে কথা বলছি না। কথা হচ্ছে যে যেটা নিয়ে কথা বলতেছিলাম, অ্যাকচুয়ালি এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যেই সকল শব্দগুলো, যখন সেটা when we use it in a sentence। এখন কথা হচ্ছে যে এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে 4 প্রকার হচ্ছে খুব বেশি আর 4 প্রকার হচ্ছে কম। প্রিপজিশন, প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে কম, আর বাকি 4 প্রকার হচ্ছে বেশি। তাহলে প্রিপজিশনও সংখ্যায় আসলে বেশি না, কিন্তু এটা আমাদের খুব বেশি করে মনে রাখতে হয়, প্র্যাকটিস করতে হয়, তারপরও ভুলে যাওয়া হয়। তাহলে সিম্পল প্রিপজিশন কি? যে প্রিপজিশন একটি মাত্র শব্দ দিয়ে গঠিত হয় তা হচ্ছে সিম্পল প্রিপজিশন। এরপরে আসো 2 নম্বরে ডাবল প্রিপজিশন। 2 নম্বরে ডাবল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন কাকে বলে? যে সকল প্রিপজিশন দুটো সিম্পল প্রিপজিশন নিয়ে গঠিত হয়। কি নিয়ে? যে সকল প্রিপজিশন দুটো সিম্পল প্রিপজিশন নিয়ে গঠিত হয়। যে সকল প্রিপজিশন দুটো সিম্পল প্রিপজিশন। তাহলে ডাবল প্রিপজিশন কিভাবে? ডাবল প্রিপজিশন হচ্ছে দুটো সিম্পল প্রিপজিশন
একত্র হয়ে কি হয়, ডাবল প্রিপজিশন হয়। যেমন ইন প্লাস টু, ইনটু, এগুলো হচ্ছে, এছাড়া উইথ, যোগ ইন, উইথ ইন, এগুলো হচ্ছে ডাবল প্রিপজিশন। যা হোক, এবারে আসো 3 নম্বরে আমরা কম্পাউন্ড প্রিপজিশন দেখব। কোনটা? কম্পাউন্ড প্রিপজিশন 3। কম্পাউন্ড প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন আসলে কি দেখো, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর পূর্বে সিম্পল প্রিপজিশন, প্রিপজিশন বসে যে প্রিপজিশন গঠন করে তাই হচ্ছে কি, তাই হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। তবে এখানে তোমাকে মনে রাখতে হবে যে ওয়ান এর স্থলে কি, ওয়ান এর স্থলে এ হয়, বাইয়ের স্থলে বি অথবা বি হয়। যেমন আমরা দুই একটা উদাহরণ দেখে নিচ্ছি, একটু খেয়াল করো। অ্যাবাউট কিভাবে গঠিত হলো দেখো। অ্যাবাউট এর গঠন হচ্ছে ওয়ান যোগ বাই যোগ আউট, ওয়ান যোগ বাই যোগ আউট, অ্যাবাউট। তার মানে ওয়ান থেকে আমরা এ, বাই থেকে বি, তাহলে এ বি আউট মানে অ্যাবাউট। অ্যাবাউট হলো এভাবে। আবার যদি আমরা বলতে চাই দেখো বিলো, দেখো বিলো এর গঠন কিভাবে হলো, বাই যোগ ল, সুতরাং বিলো। এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। তাহলে কম্পাউন্ড প্রিপজিশন কি? কম্পাউন্ড প্রিপজিশন হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে যখন আমরা কোনো সিম্পল প্রিপজিশন বসাই এবং বসিয়ে তার মধ্যে আবার কি আছে, সিম্পল প্রিপজিশনের সংক্ষিপ্ত রূপ হয়ে যায়, তারপরে ওই নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তখন সেটা কম্পাউন্ড প্রিপজিশনের কাজ করে। এবারে 4 নাম্বার দেখে নাও, ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশন যখন বললাম তখনই তোমাদের মনে অবশ্যই আসে ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, কখনো একটা মাত্র শব্দ দিয়ে হয় না, তাই না? তাহলে ফ্রেজ প্রিপজিশন কি? দুই বা ততোধিক প্রিপজিশন, কি দুই বা ততোধিক প্রিপজিশন, দুই বা ততোধিক প্রিপজিশন বা ওয়ার্ড, এটা ব্র্যাকেটের মধ্যে রাখো, একত্রে কি ফ্রেজ প্রিপজিশন গঠন করে, একত্রে কি করে, ফ্রেজ প্রিপজিশন গঠন করে। যেমন ইন ফ্রন্ট অফ, তোমরা জানো ইন ফ্রন্ট অফ সামনে। এছাড়া মনে করো ইন লিউ অফ অর্থ পরিবর্তে। এগুলো হচ্ছে ফ্রেজ প্রিপজিশন। এরপরে আসো 5 নম্বরে হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন। পার্টিসিপল প্রিপজিশন আসলে কি? পার্টিসিপল প্রিপজিশন, দ্যাট মিন্স participle of verb, সেটা হতে পারে প্রেজেন্ট বা পাস্ট। পার্টিসিপল অফ ভার্ব, তার মানে ভার্বের
পার্টিসিপল ফর্ম, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, কখনো কখনো প্রিপজিশনের মতো কাজ করে বা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। একটা উদাহরণ দেখে নেই। আই স দ্য পিপল, I saw the people walking past him. তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে গঠিত হলো কি পার্টিসিপল প্রিপজিশন। এবারে 6 নাম্বার, খেয়াল করো 6 নম্বরে ডিসগাইজড প্রিপজিশন। ডিসগাইজড প্রিপজিশন এর থেকেই বোঝা যাচ্ছে এটা ছদ্মবেশ। তার মানে এটা কখনো দেখা যাচ্ছে যে অন্য রূপে আসে, যদিও প্রিপজিশন কিন্তু অন্য রূপে আসে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় ওয়ান অ্যাট অফ এই প্রিপজিশনগুলো, এই প্রিপজিশনের পরিবর্তে কি বসে, কখনো কখনো এ বসে অথবা ও বসে, এই ধরনের প্রিপজিশনকে বলা হয়। যদিও তোমরা দেখতে পাবে এ বা ও আসলে সে প্রিপজিশন ছিল, এই ধরনের প্রিপজিশনকে বলা হয় ডিসগাইজড প্রিপজিশন। এবারে 7 নাম্বার, খেয়াল করো নাম্বার 7, দেখো স্পেশাল প্রিপজিশন। খেয়াল করো যে আমরা জানি বাট দেন এই দুটো মূলত কনজাংশন, কিন্তু এরা অনেক সময় দেখা যাচ্ছে যে স্পেশাল প্রিপজিশন, দ্যাট মিন্স প্রিপজিশন হিসাবে বসে, তখন সেটা হচ্ছে কি স্পেশাল প্রিপজিশন। যেমন একটি উদাহরণ দেখে নাও, হি ইজ older than you, এখানে দেন কনজাংশন নয়, এখানে দেন হচ্ছে প্রিপজিশন। এবারে 8 নম্বর, খেয়াল করো ভার্বাল প্রিপজিশন। এই জাতীয় প্রিপজিশন দেখা যাচ্ছে যে ভার্বের পূর্বে বসে নতুন কোনো প্রিপজিশন গঠন করে। তাহলে কি বললাম, ভার্বাল প্রিপজিশন মানে হচ্ছে কি যে ভার্বের পূর্বে বসে নতুন কোনো প্রিপজিশন গঠন করে। যেমন একটি উদাহরণ দেখো, ওভার যোগ লুক হচ্ছে ভার্ব, এর আগে ওভার বসলো, ওভারলুক। উইথড্র তাহলে আমরা একটা বিষয় তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। আমরা এতক্ষণ কি নিয়ে কথা বললাম? আমরা এতক্ষণ কথা বললাম প্রিপজিশনের ক্লাসিফিকেশন নিয়ে, প্রিপজিশনের কার্যকারিতা অনুসারে, গঠন অনুসারে প্রিপজিশনের নিয়ে কথা বললাম। প্রিপজিশন তাহলে কয় প্রকার? 8 প্রকার। অবশ্যই আমরা প্রিপজিশনগুলো শিখব, খুব ভালো করে শেখার চেষ্টা করব। প্রিপজিশন তোমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। এরপরে আমি তোমাদের বিভিন্ন প্রিপজিশনগুলো কোথায়, কিভাবে, কেন বসে সেই নিয়ে কিছু নিয়ম এবং উদাহরণ দিব। আশা করি তোমাদের কাজে লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।